রাইট ম্যানেজার কিভাবে আবেদন করবেন? প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটরকে রাইট ম্যানেজার অবশ্যই চালু করতে হবে। রাইট ম্যানেজার যদি চালু করতে না পারেন তাহলে অনলাইনে একদিনেরও ভরসা নাই বা গ্যারান্টি নাই। রাইট ম্যানেজার চালু থাকলে কি হবে, আপনি যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটার মালিক আপনি নিজেই, কারো ক্ষমতা নাই স্ট্রাইক দেওয়ার। আর যদি রাইট ম্যানেজার চালু না থাকে তাহলে অন্য কারোর যদি রাইট ম্যানেজার চালু থাকে সে আপনার ভিডিওটা কপি করে তার পেজে আপলোড করতে পারবে, আর আপনার ভিডিওটি তার নিজের বলে দাবি করতে পারবে, আবার আপনাকেই কপিরাইট স্ট্রাইক দিতে পারবে। তাহলে বুঝতেই পারছেন রাইট ম্যানেজার কত গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে রাইট ম্যানেজার আবেদন করতে হয়। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটা intro পর। রাইট ম্যানেজার কিভাবে আবেদন করবেন? তো প্রথমে গুগলে আসবেন, গুগলে আসার পরে এখানে লিখবেন যে রাইট ম্যানেজার। এখানে লেখার পরে এই যে রাইট ম্যানেজার দেখুন আসার সাথে সাথে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আরেকটা আপনার পেজে নিয়ে যাবে। এখানে এই যে রাইট ম্যানেজার ক্লিক করার পর মেটা রাইট ম্যানেজার এইখানে ক্লিক করবেন। আচ্ছা, দিলাম। এখানে ক্লিক করার পর দেখুন এই ডান পাশের উপরে রিকোয়েস্ট অ্যাক্সেস এইখানে ক্লিক করবেন। আচ্ছা, এখানে ক্লিক করলাম। দেখুন এই যে আমি মাউসে ঘোরাচ্ছি, এখানে ক্লিক করার দেখুন এখানে এইভাবে আসবে রিকোয়েস্ট অ্যাক্সেস টু মেটাস কপিরাইট ম্যানেজমেন্ট টুল। তো এইখান থেকে আপনারা নিচে চলে যাবেন। এই যে নিচে গেলে দেখবেন যে আপনাদের যে ফেসবুকের পেজটা এই যে এখানে চলে আসবে, যে পেজ যেই পেজে আপনারা এই রাইট ম্যানেজারটা অ্যাড করবেন। তো দেখুন আমি এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে দেখুন আরও তিনটে অপশন আছে, ভিডিও, ইমেজ এবং অডিও। আমরা সবসময় ভিডিওটাকে সিলেক্ট করব। আপনারা সবসময় কন্টেন্ট যে প্রোটেক্ট করবেন এটা অবশ্যই ভিডিওটা প্রোটেক্ট করবেন। তারপর নিচে আছে ইন্ডিভিজুয়াল, অবশ্যই আপনার নিজের বিধায় ইন্ডিভিজুয়াল ক্রিয়েটর। আচ্ছা, তারপরে প্রাইমারি রাইট হোল্ডার, এইখানে আপনার পুরো নামটা দিবেন, যে আপনি যে ওনার এটা এখানে বোঝা যাবে যে এই নামটা দিবেন। তারপর হাউ অফটেন ডু ইউ পাবলিশ কন্টেন্ট, কোন জিনিসটা আপনি পাবলিশ করতে যাচ্ছেন, কতগুলো প্রতি সপ্তাহে কতগুলো আপনি পাবলিশ করেন। তো এইখানে দেখবেন যে এইটা আছে এ ফিউ টাইমস অফ এ উইক। সপ্তাহে আমি 2টা বা 3টা কিছু করি, সেইটা হচ্ছে দিবেন। তারপরে কপিরাইট অপশনে কোনো আগে আসছে কিনা নো দিবেন। আচ্ছা, এইখানে দেখুন আপনার ফেসবুক পেজে যে ভাইরাল যে ভিডিওগুলো আছে এর ভিতর থেকে 5টা ভিডিও আপনি যে অ্যাড লিঙ্কে ক্লিক করে এই 5টা ভিডিও দিয়ে দিতে পারেন। এখানে দিয়ে দেবেন। আমি আর এটা দেখালাম না, জাস্ট লিঙ্ক নিয়ে এখানে বসাই দেবেন যে অ্যাড লিঙ্ক আছে। আচ্ছা, তারপর নিচে দেখুন আরেকটা অপশন এই যে এইখানে আছে হোয়ার ইলস ডাজ ইউর পেজ হ্যাভ অ্যান অনলাইন প্রিসেস। তো এইখানে এই নিচে দেখুন অপশনাল লেখা আছে। তো এখানে আপনারা অবশ্যই দিয়ে দেবেন ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবেন, ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন। এখানে এই দুটো দিলেই হবে। তারপরে এই আদারেও আরেকটা যদি থাকে আপনাদের ইউটিউব ছাড়া অন্য কোনো যদি লিঙ্ক থাকে সেই লিঙ্কটি হলে আপনি এখানে দিতে পারেন। আচ্ছা, তারপর দেখুন এখানে আরেকটা অপশন আছে হোয়াট ইলস শুড ইউ নো। এখানে আপনারা এই যে আমি লিখেছি ঠিক এইভাবে এই অপশনগুলো দিয়ে দেবেন, এই যে লিখে এখানে। তারপরে ইমেল অ্যাড্রেসটা দিবেন। তারপরে ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে যদি সেন্ড ভেরিফিকেশন কোড দেন তাহলে আপনার ইমেলে একটা কোড যাবে, সেই কোডটা এখানে বসাবেন। তো দেখুন আমি এই সেন্ড করার পরে এই যে আমার একটা কোড আসলো, জাস্ট এখানে কোড থাকা অবস্থায় আমি এখানে সাবমিট অ্যান্ড অ্যাগ্রি এইখানে ক্লিক করবেন। আচ্ছা, এখানে ক্লিক করার সাথে সাথেই সাবমিট হয়ে যাবে এবং আপনার মেসেজ আসবে যে আপনি এটা সাবমিট করেছেন।
এই দেখুন এখানে যদি আমি নিচে যাই, থ্যাংক ইউ ফর রিকোয়েস্টিং অ্যাক্সেস টু রাইট ম্যানেজার, আপনি রাইট ম্যানেজার সময় এর আবেদনটা করেছেন, হ্যাঁ, সেই জন্য এটা খুব দ্রুতই আপনাকে আবার ফিডব্যাক দিবে, তারা আপনার মেলে জানাই দিবে। এবং মেলে দেখুন একটা মেসেজ চলে আসছে যে ইউর বেটা কপিরাইট প্রোটেকশন উইল অ্যাপ্লিকেশন ওয়াজ রিসিভ। এভাবেই রাইট ম্যানেজার অ্যাপ্লিকেশনটা করতে হয়। তো আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর একজন বন্ধু হলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, লাভ।